আমরা যারা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পেরেছি তারা আরেকবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। এবং যারা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারি নাই তারা আমরা প্রতিজ্ঞা করি, ওয়াদা করি যে আগামীতে ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ব ইনশাআল্লাহ। এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল ফজর। যেই বান্দা যেই বান্দি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আবদ্ধ হয়ে গেল। যে আল্লাহ পাক স্বয়ং সৃষ্টিকর্তা, তিনি ওই বান্দা ওই বান্দির ওই ফজরের নামাজ আদায়কারী ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব সৃষ্টিকর্তা নিজেই নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে যখন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহমিদ পাঠ করি, এটা একটু জোরে উচ্চ আওয়াজে পড়ব। কেন? সমাজে আপনারা দেখেন নেতা যদি সামনে থাকে তো তখন ওই নেতার নামটা আমরা এমনিতে একটু উচ্চ স্বরে নেই, উচ্চ কণ্ঠে বড় আওয়াজে নেতার নাম উচ্চারণ করি। কেন? নেতা খুশি হবে। তো নেতার নাম যত জোরে নেব নেতা ওইরকম খুশি। ঠিক একই রকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামও যদি আমরা জোরে উচ্চারণ করি আল্লাহ পাকও আমাদের উপর খুশি। সুতরাং রবের নাম যখন আমরা তাসবিহ তাহমিদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো যখন পাঠ করব আস্তে নয়, উচ্চ স্বরে জোরে আমরা পাঠ করব ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল ফজর। দুনিয়ার মানুষ আমাকে আপনাকে কি নিরাপত্তা দিবে? এমপি মন্ত্রীদেরকে পুলিশ কি নিরাপত্তা দেয়? তো সবচেয়ে বেশি নিরাপত্তা তো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। তো যেই ব্যক্তি ফজর পড়ল রাসূল ঘোষণা করতেছেন যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদে রাখবেন। মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে যায়, নিরাপত্তার মধ্যে চলে যায়, তাকে অনিরাপদ করবে এমন কি আছে জমিনে? এজন্য আমরা ফজর ছাড়ব না। আল্লাহ পাকের জিম্মায় যখন চলে যাব, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চলে যাব, বিপদ আপদ আমাদের কাছে আসবে না, দুঃখ আমাদের কাছে আসবে না। দুনিয়ার হাজারো সমস্যা সমাধান একমাত্র ফজর। এই ফজর শুরু করেন, হাজারো বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাবে। এমপি মন্ত্রীরা চলে, অনেক বিপদ থেকে পুলিশ তাদেরকে বাঁচায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবচেয়ে বড় জিম্মাদার, তিনি আমাদেরকে বাঁচাবেন যদি আমরা তার পথে থাকি, ফজর যদি আদায় করতে পারি। ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এই জন্য এই ফজরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। আর এই জুমার দিনের সবচেয়ে বেশি মূল্যবান সময় হলো ফজর। অনেক গুরুত্বপূর্ণ সময় এটা, এত গুরুত্বপূর্ণ সময় যেন আমাদের থেকে হাতছাড়া হয়ে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এনেছেন শাওয়াল মাসের। শাওয়াল মাস চলে যাইতেছে, মানুষের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় মানুষকে দিয়েছিলেন, নির্ধারিত যেই সময় দিয়েছিলেন, একটা মাস চলে যাওয়া মানে আমার হায়াত যতটুকু দিয়েছিলেন তার থেকে একটা মাস চলে গেল। যতটুকু যে কয় বছরের হায়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছিলেন, একটা মাস চলে যাওয়া মানে নির্ধারিত হায়াত থেকে একটা মাস চলে যাওয়া। চিন্তা ভাবনার জায়গাটা দেখেন। যদি কারো ব্যাংক ব্যালেন্স থাকে অনেক টাকা, কোটি কোটি টাকা, তো তখন সে চিন্তা করে যে আমার টাকা তো আস্তে আস্তে ফুরাইয়া যাইতেছে। প্রতি মাসে 1 লাখ টাকা করে নিতে নিতে লাস্টে যদি দেখে টাকা অনেক কম, তখন তার অনেক পেরেশানি যে টাকা তো ব্যাংকে একেবারেই কম, অনেক পেরেশানি। তো আমাদের হায়াত, আমাদের সময় তো একেবারেই কম।
একটার পর একটা মাস বছর চলে যাইতেছে, আমাদের হায়াত শেষ হয়ে যাইতেছে, ব্যাংকের টাকা ফুরায় গেলে অনেক চিন্তার মধ্যে থাকি, অথচ আমাদের একটার পর একটা মাস চলে যাইতেছে, চিন্তা ভাবনা কোথায়? নির্ধারিত হায়াত তো শেষ হয়ে যাইতেছে, এরপরে কি হবে? ফুরায় গেলে টাকা ব্যাংকের কি হবে? হায়াত শেষ হয়ে গেলে কি হবে? তখন কি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা বলে পরিচয় দিব যে আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমাকে পাঠিয়েছিলেন, এই যে নেন, আমি আপনাকে সন্তুষ্ট করবার জন্য এইগুলো নিয়ে আসছি। কতটুকু আমল আমার আছে? কয়েকটা নামাজ আমাদের আছে, কি পরিমাণ তাসবিহ তাহলিল, কি পরিমাণ কোরআন তেলাওয়াত। এক মাস, বিগত এক মাস হিসাব করেন, 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত হয়েছে কিনা আমার দ্বারা। এত মূল্যবান কিতাব। ওয়াইদা করে আল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, রহমত বর্ষিত হতে থাকে। তো সেই কোরআন বিগত 1 মাস হিসাব করেন যে আমার 1 মাসের মধ্যে 1 পৃষ্ঠা তেলাওয়াত হয়েছে কিনা আমার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি কাফের ছিলেন, তিনি ষষ্ঠ মুসলমান, তা আল্লাহ রাসূল এক জায়গায় দিয়ে অতিক্রম করতেছিলেন, তো তখন তিনি দেখলেন যে আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি চড়াইতেছে। তো আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বকরি চড়াইতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে গেলেন এবং বললেন যে আমাকে কি একটু দুধ দেওয়া যাবে, বকরির দুধ? সাহাবা একরাম সাথে ছিলেন। তো আমানতদারিতা কত দেখেন। আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, দেওয়া যাবে না, এটা আমার মালিকের বকরি, এটা তো আমি এর মালিক না, আমি চাইলেই দিতে পারি না, এটা আমার মালিকের বকরি, আমি কিভাবে দিব? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা পছন্দ হয়ে গেছে যে মালিকের নির্দেশ ছাড়া এ মালিকের খেয়ানত করে না, মালিকের সম্পদের হেফাজত করে, এ খারাপ হতে পারে না, এ ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোটা নিলেন। আমরা যদি কারো কাছে কিছু চাই, যদি বলে না, তো তখন তার প্রতি আমার দৃষ্টিটা খারাপ হয়ে যায় যে এই লোকটা ভালো না, তার প্রতি আমার দৃষ্টিটা খারাপ হয়ে যায়, আমি তাকে খারাপ নজরে দেখি, অপছন্দ মনে করি। তা আল্লাহ রাসূলকে সামনাসামনি না করে দিলেন। তা আল্লাহ রাসূল তখন বুঝে ফেললেন আমরা তো ভালো মানুষ চিনি না। আল্লাহ রাসূল ভালো মানুষ চিনতে তো ভুল করেন না, চিনে ফেললেন। তখন আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস, যদি তুমি বকরির দুধ নাই দাও, তাহলে এমন একটা বকরি আমাকে দাও যেই বকরির বাচ্চা নাই, মানে যেই বকরির বাচ্চা থাকে না, এই বকরির তো দুধ থাকে না ওলানে। তো তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, এখনও তিনি মুসলমান হয় নাই, কাফের, মনে করলেন যে যেই বকরির বাচ্চা নাই এটা দিলে সমস্যা কি, এটা তো দুধ নাই, দেন কিছু সময়ের জন্য, বকরি তো দিচ্ছে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুবারক হাত ওই বকরির উলানে যখন লাগলো, সাথে সাথে দুধে পরিপূর্ণ হয়ে গেল। ওই দুধ দহন করে সাহাবা একরাম সেই দুধ খেলেন। সব সাহাবা একরাম পর্যাপ্ত পরিমাণে দুধ খেলেন। এই দৃশ্য দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, সাথে সাথে তিনি বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তিনি চিনতে ভুল করেন নাই, সাক্ষ্য দিয়েছেন এটাই আল্লাহর রাসূল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে বিচক্ষণতা দেখেছিলেন। এমন একজন ব্যক্তি, তিনি নিজেই ঘোষণা করতেছেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করবার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত তাকে শিখাইতেন। কোরআন তেলাওয়াত অনেক সুমধুর কণ্ঠে তিনি কোরআনের তেলাওয়াত করতেন। আর উনি তার জ্ঞানটা এত গভীর ছিল, তিনি নিজেই বর্ণনা করতেছিলেন যে কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কোন আয়াতের শানে নুজুল কি, কোন সূরার শানে নুজুল কি। এটা এমন কোন আয়াত নাই, এমন কোন সূরা নাই যে যেই সূরা কিংবা আয়াতের শানে নুজুল আমি আব্দুল্লাহ ইবনে আনাসের জানা নাই। সব তিনি জানতেন। বলতে চাইছিলাম কথাটা এই জন্যই যে তিনি এই আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাঝে মাঝে বলতেন, আনাস, আমাকে একটু কোরআনের তেলাওয়াত শোনাও।
তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপর নাজিল হয়েছে, আমি আপনাকে কোরআন শোনাবো। আল্লাহ রাসূল বললেন, আনাস, আমি যেইভাবে কোরআন তেলাওয়াত করতে ভালোবাসি, আমি যেইভাবে মানুষকে কোরআন তেলাওয়াত শোনাইতে ভালোবাসি, একই রকমভাবে কোরআন তেলাওয়াত শুনতেও আমি রাসূল ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজটা দেখেন, কোরআন শোনার জন্য আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, ওয়াইদা কুরিআল কোরআন, যখন কোরআন তেলাওয়াত হয় ফাসতামিউ লাহু ওয়ানসিতু, তুমি শোনো, চুপ থাকো, চুপ থাকো, কোরআনের নির্দেশ এটা। আল্লাহ রাসূল কোরআন শুনতে ভালোবাসতেন। অথচ আমাদের হিসাবটাও যদি আমরা করি, 10, 15, 20, 40, 70 বছর পর্যন্ত যদি কেউ 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, এরপরেও মনোযোগ দিয়ে সে 1 ওয়াক্ত নামাজের তেলাওয়াতটা সে শোনে না। 70 বছর পর্যন্ত নামাজ পড়লেও দেখবেন এর 10-15টা সূরাও মুখস্থ হয় নাই। তার তেলাওয়াত আর ইমামের তেলাওয়াত মিলে না। কারণ কি? সে নামাজে এই তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শোনে নাই। যদি শুনতো তাহলে ইমামের তেলাওয়াত আর তার তেলাওয়াত অনেকটা এক হয়ে যেত। আমরা শুনি না কোরআন তেলাওয়াত। কয়টা সূরা মুখস্থ করছি? বহু মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কয়টা সূরা মুখস্থ আছে? বা তার তেলাওয়াত আর ইমামের তেলাওয়াত কি মিলছে? শুদ্ধ হইতেছে কিনা? না হওয়ার কারণ কি? শুনে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ, চুপ থাকো যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওয়ানসিতু, মনোযোগ দিয়ে শোনো, ফাসতামিউ ওয়ানসিতু, এবং চুপ থাকো। কি জন্য? লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষণ হয়। তার মানে কোরআন তেলাওয়াত করলে রহমত। কুয়াশা আছে না, কুয়াশা, শীতকালে কুয়াশা যেই রকম পড়তে থাকে, মানুষের উপর রহমত ওই রকম পড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই হলো ইমামের তেলাওয়াতের সাথে আমার তেলাওয়াত মিলে না কেন? কি জন্য মিলে না? যে আমি মনোযোগ দিয়ে শুনতেছি না। মনোযোগ দিয়ে না শোনার কারণে তার তেলাওয়াত আর আমার তেলাওয়াত মিলতেছে না। অথচ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ছিল, এটা পারলাম না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বিচক্ষণতা দেখলেন। তাকে ইসলাম গ্রহণ করবার পর কোরআনের শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল নিজে কোরআন তার কাছ থেকে শুনতেন, ভালোবাসতেন এটা। তা আল্লাহ রাসূল যেটা শুনতে ভালোবাসতেন, ওইটা আমাদের শোনার প্রতি আগ্রহ পয়দা হয় না কেন? রাসূলের প্রতি ভালোবাসার কমতি থাকার কারণে। আর কোনো কারণ না, একটাই মাত্র কারণ, যে কমতি রয়েছে, ভালোবাসার মহব্বতের কমতি। এজন্য দিল যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে সব ঠিক। আর এই জন্যই তো আল্লাহ পাক বললেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বললেই তো যথেষ্ট ছিলেন, তারপরেও কসম কেটেছেন। আর 1-2 বার না, 9 বার কসম কেটেছেন। আমি আর আপনি যদি কসম কাটি কি জন্য? যেটা দৃঢ়তা বোঝানোর জন্য, মজবুতি বোঝানোর জন্য। এটা এই যে কসম কাটি, যে আল্লাহর কসম আমি যাবই, এই যে কসমটা কাটতেছি, যে আল্লাহর কসম আমি এটা করবই, এই কসমটা কি জন্য কাটি? মজবুতি বোঝানোর জন্য, দৃঢ়তা বোঝানোর জন্য। সাধারণ একজন ইমাম আমি যদি বলি আল্লাহর কসম এটা করব, তাহলে আপনারা সবাই স্বাভাবিকভাবে ভাববেন যে হুজুর মনে হয় করবেই, অনেকটা দৃঢ়তা বোঝায়। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কসম কাটেন, এটা কত বড় সুনিশ্চিত। কোরআনের প্রত্যেকটা আয়াতই তো সুনিশ্চিত, এরপরেও যদি কসম থাকে, এটা আরো কত সুনিশ্চিত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে সময়ের কসম পবিত্র কোরআনের মধ্যে সর্বশেষ কসম এটাই, এরপর আর কোনো কসম নাই। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এটাই সর্বশেষ কসম। এর আগে অনেক কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কেটেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এরপরে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন। পবিত্র কোরআনে বহু জায়গায় আল্লাহ পাক কখনো চন্দ্রের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, আসমানের কসম খেয়েছেন, কলমের কসম খেয়েছেন, নুন। এভাবে অনেক কিছুর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়ে এটা বান্দাকে বুঝাতে চান, দৃঢ়তা বুঝাতে চান। কিন্তু সব জায়গায় 1 বার কসম, 2 বার কসম, 3 বার কসম। কিন্তু এমন একটা সূরা যেখানে 1-2 বার নয়, 9 বার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা, যে মানুষ সফল কাম হবে তখন
যখন তার হৃদয়টাকে, যখন তার কলবটাকে সে পবিত্র করতে পারবে, তখন সে সফল কাম হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এতবার কসম কেন কাটলেন যে এই হৃদয়টাকে পবিত্র করাই সবচেয়ে কঠিন। এই হৃদয়টাকে পবিত্র করা সবচেয়ে কঠিন। কতগুলো কসম কাটলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপরে বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা, যে মানুষ তখন সফল কাম যখন হৃদয়কে পবিত্র করতে পারবে। ওয়া কদ খাবা মান দাসাহা, ব্যর্থ তো তখন যখন সে তার হৃদয়টাকে পবিত্র করতে পারবে না, মেরামত করতে পারবে না, হৃদয়টাকে ঠিক করতে পারবে না, তখন সে কি? ব্যর্থ। এই হৃদয়ের জন্য আল্লাহ পাক এতগুলো কসম কেটেছেন। শুধু তো দুনিয়াতে হাসি, দুনিয়াতে হাসি, হ্যাঁ, আনন্দ, পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এত হাসি, এত আনন্দ, দুনিয়াতে হাসতেছি, আর জমিনের মুক্ত বন্দনা। আমার আপনার জমিন আছে, আমার আপনার জবান আছে, এই জমিনেরও তো জবান আছে। আমি আর আপনি উচ্চ স্বরে হাসতে থাকি, জমিন তো বলতে থাকে সাতাবকি ফি তাবকি, সাতাবকি ফি বাতনি, যে অচিরেই সময় আসতেছে আমার পেটে তোমাকে কাঁদতে হবে, সাতাবকি ফি বাতনি। অপরাধ করি, নামাজ পড়ি না, জমিন বলতে থাকে আল্লাহ আপনি অনুমতি দেন আমার পেটের মধ্যে তাকে এই বেনামাজিকে আমি দাফন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দেন না, সুযোগ দিয়েছেন আমাদেরকে, সুযোগ দিয়েছেন বিশ্বনবীর জন্য। আল্লাহকে বারবার আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মাহকে আপনি এক সমূলে ধ্বংস করে দিয়েন না, সমূলে ধ্বংস করে দিয়েন না। এত অপরাধ করবার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি না, শ্বাস প্রশ্বাস নিতেই আছি। আল্লাহ পাক আমার আপনার রিজিক বন্ধ করে দিতেছেন না, রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং কদ আফলাহা মান যাক্কাহা, আসেন আমরা আমাদের হৃদয়টাকে পবিত্র করি। হৃদয় যখন পবিত্র হয়ে যাবে দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই যে গত সপ্তাহে বলতেছিলাম প্রতিবেশীর সঙ্গে অসৎ আচরণ একমাত্র হৃদয়ের কারণে। হৃদয় যদি ঠিক, প্রতিবেশীর সঙ্গেও আমরা উত্তম আচরণ করতে পারবো। আর প্রতিবেশীর সঙ্গে যদি উত্তম আচরণ করতে পারি, আমল মোটামুটি থাকলেও আল্লাহ রাসূল কি বলতেছিলেন, ওই ব্যক্তি সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো যে অমুক মহিলা, সে তার আমল অনেক পরিমাণ আমল, এরকম কোনো পরিচিতি নাই, এরকম কোনো প্রসিদ্ধতা নাই, অনেক বেশি রোজা, অনেক বেশি ইবাদত, এমনটা নাই, কিন্তু প্রতিবেশীর সঙ্গে সে উত্তম আচরণ করেছে, প্রতিবেশী তাকে ভালো বলেছে। এই জন্য আল্লাহ ওহীর মাধ্যমে বিশ্বনবীকে জানায়া দিলেন যে এই মহিলা সে জান্নাতি, প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করছে। ভালো খাবার পেলেই তো সব খেয়ে ফেলি, খাবার ভালো পাইলেই খারাপ যেটা সেটা প্রতিবেশীকে দেই, ভালোটা আমি খাইতেছি। আল্লাহ রাসূল আকবর সাহাবা একরামদেরকে জিজ্ঞেস করতেছিলেন, ও আমার সাহাবা, আওয়ালা উনাব্বিউকুম বিশরারিকুম, আমি কি তোমাদেরকে বলে দিব না যে নিকৃষ্ট ব্যক্তিকে? তো বালা সাহাবা একরাম বললেন, হে রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন যে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ রাসূল যে বলতেছিলেন আল্লাযী ইয়াকুলু ওয়াহদা, ওই তো নিকৃষ্ট ব্যক্তি যে একা খায়, ভালোটা পেলেই ভালো খাবারটা নিজেই খেয়ে ফেলি, প্রতিবেশীর কোনো খোঁজখবর রাখতেছি না। আল্লাযী ইয়াকুলু ওয়াহদা, ওই ব্যক্তি নিকৃষ্ট যে একা খায়। আমার আপনার অপছন্দনীয় ব্যক্তিকে আমি খাবার দিতেছি না, তো যারা বেঈমান, যারা নামাজ পড়তেছে না, কাফের মুশরিক, তারাও তো আল্লাহর অপছন্দনীয় ব্যক্তি। আল্লাহ কি তাদের খাবার, তাদের রিজিক বন্ধ করে দিছে? আল্লাহ তো তাদের রিজিক বন্ধ করে নাই। তো আমার অপছন্দনীয় ব্যক্তি, পছন্দনীয় ব্যক্তিকে ভালোটা দিলাম, অপছন্দনীয় ব্যক্তি খারাপটা দিলাম, কেন আমি সমান আচরণ করতে পারি না? আল্লাযী ইয়াকুলু ওয়াহদা ওয়া ইয়াজিল্লু আবদা ওয়া ইয়ামনাউ রিফতা, তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাসূল বলেছেন যে আওয়ালা উনাব্বিউকুম বিশরারিকুম, এই তিন শ্রেণীর মানুষের পরিচয় দিয়েছেন, এরাই সবচেয়ে নিকৃষ্ট। আল্লাযী ইয়াকুলু ওয়াহদা, যে একা খায়, ওয়া ইয়াজিল্লু আবদা, গোলামকে যে মারে, অধীনস্থদেরকে যে মারে, ওয়া ইয়ামনাউ রিফতা, এবং দান খয়রাত যে বন্ধ রাখে। অনেক মানুষ, অনেক পয়সাওয়ালা, অনেক সম্পদশালী ব্যক্তি আছে, এরা দান খয়রাতের প্রয়োজন মনে করে না। এই এলাকার মধ্যেও আছে, অনেকটা আমি চিনিও। এরা দান খয়রাত মানে টাকা গরিবদের, মসজিদ মাদ্রাসা, দরিদ্র বিধবা এতিম, এদেরকে দিতে হবে, এটা প্রয়োজনই মনে করে না। আল্লাহ রাসূলের ঘোষণা, এরাই নিকৃষ্ট, যে ওয়ায়ামনাউ রিফদা, দান খয়রাত বন্ধ রাখে, এরা নিকৃষ্ট।
তো আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, যারা দান খয়রাত করি না আমরা আসেন ফিরে আসি। এই ফিরে আসা, যদি কেউ ফিরে আসে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয়। মা সন্তান মায়ের সঙ্গে অনেক অপরাধ করছে, অনেক অপরাধ করছে, সন্তান মাকে সারা জীবন জ্বালাইছে। মায়ের মৃত্যুর আগ দিয়ে সন্তান যদি একবার মা ডাক দেয়, তার হৃদয়ের সব কষ্টগুলো মুছে এক শান্তি প্রশান্তি অনুভব করে, সন্তানকে মাফ করে দেয়। 70 বছর পর্যন্ত এক বান্দা আল্লাহর সাথে নাফরমানি করেছে, একটা আমলও করে নাই কোনোদিন, আমলও করে নাই কোনোদিন, নামাজও পড়ে নাই, একটা নেকিও তার আমল নামায় নাই, এমন একজন অপরাধী, এমন একজন গুনাহগার কবরস্থানে গেছে। কবরস্থানে গিয়ে জীবনের শেষ মুহূর্তে তার সব কিছু চিন্তা চেতনা ধ্যান ধারণা সব পাল্টে গেছে, যে আমার মৃত্যুর পর কি হবে। তখন চিন্তা করতেছে, চিন্তার জায়গা থেকে হৃদয়ের গভীর থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমাকে ডাকে, আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দেই। তো 70 বছর পর্যন্ত নাফরমানি করবার পর কবরস্থানে গিয়ে যখন তার সে সব ভুল বুঝতে পারলো আর আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনও গায়েবে আওয়াজ দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও নিজের হাতে খাবার পাকায়া তাকে খাওয়াও। সারা জীবন গুনাহ করছে, কিন্তু হৃদয় থেকে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সাড়া দিয়েছেন। একজন তো বেঈমান, একজন হিন্দু সন্ন্যাসী, 12 বছর পর্যন্ত সে সনাম বইলা তাদের মূর্তিকে ডাকতেছিল। 12 বছর পর্যন্ত। অনেক ঘটনা শুনেছেন না, অনেক অলিয়া উলিয়া জঙ্গলে গিয়ে সারা জীবন কাটায় দেয় ইবাদত করতে করতে। তো একজন হিন্দু এরকম তাদের ধর্মের ইবাদত করার জন্য সেও জঙ্গলে গেছে, গিয়ে 12 বছর পর্যন্ত এই একই রকমভাবে তাদের মূর্তিকে, তাদের দেবতাকে সনাম বলে ডাকতেছে। মুখ ফসকে একবার সমাদ আল্লাহর নাম বের হয়ে গিয়েছিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ নাম একবার মুখ ফসকে বের হয়ে গেছে। তা আল্লাহর নামের দাম কত! যখন সামাদ এই শব্দটা উচ্চারণ করছে, সাথে সাথে আল্লাহ পাক বলতেছে, লাব্বাইক ইয়া আবদি, কি লাগবে বান্দা বলো, আমি আর রব হাজির। লাব্বাইক ইয়া আবদি, এই নাম যখন উচ্চারণ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী আওয়াজ পাঠাইছে। তখন বুঝতে পারলো, আমি যেই সনাম, আমি যেই মূর্তি, আমি যেই দেবতাকে ডাকতেছি, এটা সত্য না, এটা মিথ্যা। রবই একমাত্র সত্য। এরপরে তিনি তাওহীদে বিশ্বাসী হলেন। তো সেই রবের নামের গুরুত্ব কত, দাম কত! সেই আল্লাহর নাম যদি আমরা ওইভাবে গুরুত্বের সাথে ডাকতে পারি, তো আল্লাহও আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের ডাকে সাড়া দিবেন। তা আসেন আমরা ফিরে আসি। সময় অনেক কম, প্রথমেই তো বললাম, ব্যাংক ব্যালেন্স কম হয়ে গেলে মানুষের চিন্তা যে টাকা তো আগে 1 কোটি ছিল, এখন তো একেবারে শূন্যের কোঠায় নেমে আসছে, কত চিন্তা। তো সময় তো ছিল আগে, এখন তো হায়াত একেবারে নির্ধারিত হায়াত শেষ হয়ে আসছে। একটা মাস চলে যাইতেছে আর আমার নির্ধারিত হায়াত শেষ হয়ে যাইতেছে। 1 কোটি টাকা থেকে 1 লাখ টাকা করে প্রতি মাসে নিতে শেষের দিকে যে এইরকম দুশ্চিন্তার মধ্যে পড়ি। আসেন, আমাদেরকে আল্লাহ পাক নির্ধারিত যে সময় দিয়েছিলেন, বছরের পর বছর সেই সময় তো চলে যাইতেছে, যে কোনো সময় চলে যাওয়ার ডাক আসতে পারে। এই জন্য আসেন আমরা একটু চিন্তিত হই। অপরাধ করবার পরেও আল্লাহ বান্দাকে ডাকেন, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। যত অপরাধ করুক, এর পরেও আল্লাহ বান্দাকে ডাকে, আসো আল্লাহর পথে আসো, ফাফিরু ইলাল্লাহ। দরজা তো আল্লাহ পাক খোলাই রেখেছেন, শুধু আমরা প্রবেশ করব, এতটুকুই। চিন্তা চেতনা ধ্যান ধারণার পরিবর্তন করতে পারলেই সব কিছু সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বুঝে আমাদেরকে উক্ত বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, কবুল জুমার 4 রাকাত সুন্নাত পড়ে নেই।